মেট্রো রেলের কোচ বাড়বে নাকি ট্রিপ ট্রেন বৃদ্ধি করা হবে এটি নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। কোচ বাড়ানোটাই বেটার হবে, কারণ আমাদের অলরেডি মেট্রো থেকে যে খরচটা সেটা নিয়েই কনফিউশন আছে যে উঠছে না, বা আমরা এখন নতুন করে আসলে এখানে ট্রেন বাড়ানোর থেকে যদি যে দুইটা কোচ বাড়ালে আমাদের যাত্রী সেবার তো সেম টাইমই খরচটা ওভাবে বাড়বে না। আমার মনে হয় সেটার ইউটিলিটিটা বেশি পাওয়া যাবে। মনে হচ্ছে এটা ঠিক হবে না। রেলটি চলে যাওয়ার পরেও কিন্তু প্ল্যাটফর্মের যে পেছনের জায়গাটা আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে অতিরিক্ত দুটি কোচ সংযুক্ত করার কথা ছিল, ঠিক সেই জায়গাটি কিন্তু খালি রয়ে যাচ্ছে এবং সেই জায়গাটি কিন্তু ব্যবহৃত হচ্ছে না। বিগত 2 বছর ধরে মেট্রো রেল বেশ জনপ্রিয় হয়েছে রাজধানীবাসীর কাছে, আর দিনে দিনে এর যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর এই যাত্রী সামলাতেই কিন্তু হিমশিম খাচ্ছে পরিচালনাকারী যে প্রতিষ্ঠান রয়েছে তারা। তাই মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু তারা ঘোষণা দিয়েছে ট্রিপ ট্রেন বৃদ্ধির ব্যাপারে, আর এটি নিয়েই বেশ সমালোচনা তৈরি হয়েছে যাত্রী এবং যোগাযোগ বিশেষজ্ঞদের কাছে। ইতিমধ্যে বুয়েটের একজন অধ্যাপক তিনি জানিয়েছেন মেট্রো রেলের এই প্রকল্প যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এই প্রকল্পে ছিল যে 8টি কোচ নিয়ে ট্রেনগুলি চলবে, এবং সেই অনুযায়ী কিন্তু এই যে স্টেশন সেই স্টেশনগুলো তৈরি করা হয়েছে। এবং আমার পেছনে যে জায়গাটি দেখছেন, প্রত্যেকটি স্টেশনে কিন্তু এরকম একটি বড় জায়গা ফাঁকা থাকে ট্রেন আসার পরেও। এটি হচ্ছে আরও অতিরিক্ত 2টি কোচের জন্য এই প্ল্যাটফর্মগুলি তৈরি করা। এবং এখন পর্যন্ত মেট্রোর যে ট্রেনগুলো চলে প্রত্যেকটি ট্রেনে কিন্তু 6টি করে কোচ রয়েছে, আর এই কোচটি বৃদ্ধি করে 8টিতে করা সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং সেই বিষয়টি কিন্তু এই প্রকল্প শুরু থেকেই উল্লেখ করা ছিল। আর শুরু থেকে আমরা যেটি জানতে পেরেছিলাম বা শুরু থেকে যেটি বলা হচ্ছিল সেটি হচ্ছে যখন যাত্রীর চাপ বৃদ্ধি হবে তখন কিন্তু এই কোচগুলো বৃদ্ধি করা হবে। তবে এখন হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিতে হলো ট্রিপ ট্রেন বৃদ্ধি করতে হবে? এ ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি তারা যেটি জানিয়েছে, তারা বেশ কিছু কারণ দেখিয়েছে। তার মধ্যে আমি যদি আপনাদেরকে একটু জানাই, পেছনে যে প্ল্যাটফর্মের যে জায়গাটি রয়েছে এই জায়গাতে এখনও ডিসপ্লে এবং গেট তৈরি করা হয়নি। এটি তৈরি করতে বেশ সময় লাগবে এবং বেশ ব্যয়বহুল। একই সঙ্গে উপরে যে ওভার হেডলাইন রয়েছে, যে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ট্রেনগুলো পরিচালিত হয়, সেই ওভার হেডলাইনগুলো অতিরিক্ত কোচ সামাল দিতে পারবে কি না সেটি নিয়েও তারা বেশ চিন্তিত। এসব ব্যাপার দেখিয়ে কিন্তু তারা বলছে যে তারা মেট্রো রেলের কোচ বৃদ্ধি না করে আরও 10টি ট্রিপ ট্রেন বৃদ্ধি করবে এবং আরও বেশি সময় ধরে যাত্রী চলাচল করতে পারবে মেট্রোতে। এই ব্যাপারটি নিয়েই কিন্তু বিশেষজ্ঞরা বারবার দ্বিমত করছেন এবং সচেতন যাত্রীরাও কিন্তু একই কথা বলছেন যে যেহেতু প্রকল্পের শুরু থেকে বলা ছিল এটি 8টি কোচ থাকবে এবং একই সঙ্গে 8টি কোচই যাত্রী বহন করতে পারবে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তবে এখন কেন এত অজুহাত দেখানো হচ্ছে? দর্শক, মেট্রো স্টেশন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বর্তমান সময়ে যে আলোচিত বিষয় কোচ বৃদ্ধি হবে নাকি ট্রিপ ট্রেন বৃদ্ধি হবে, এটি নিয়ে যে সমালোচনা তৈরি হচ্ছিল সেই সমালোচনাটা আপনাদেরকে একটু জানানোর জন্যই কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি। দর্শক, এই মুহূর্তে আমার পেছনে একটি মেট্রো রেল এসে প্রবেশ করলো এই প্ল্যাটফর্মে। আমি যদি আপনাদেরকে দেখাই, রেলটি চলে যাওয়ার পরেও কিন্তু প্ল্যাটফর্মের যে পেছনের জায়গাটা আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে অতিরিক্ত 2টি কোচ সংযুক্ত করার কথা ছিল, ঠিক সেই জায়গাটি কিন্তু খালি রয়ে যাচ্ছে এবং সেই জায়গাটি কিন্তু ব্যবহৃত হচ্ছে না। এই বিষয়টি নিয়েই কিন্তু এখন সবথেকে বেশি সমালোচনা হচ্ছে। সচেতন মহল এবং যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন কোচ বৃদ্ধি করা জরুরি এবং কোচ বৃদ্ধি করাই বুদ্ধিমানের কাজ হবে। তবে ম্যাস ট্রানজিট কোম্পানি বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা মেট্রো রেল কর্তৃপক্ষ যাই বলেন, তারা বলছেন নানান অজুহাতে তারা বলছেন যে বিভিন্ন সমস্যার কারণে তারা কোচ বৃদ্ধি না করে ট্রিপ ট্রেন বৃদ্ধি করার কথা ভাবছেন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।